শামসি বইমেলায় আমরা এসেছিলাম, তখন দুটো ছোট খুদে আমাদের সঙ্গে, ওদের মুখ থেকেই আমরা শুনে নেব আজকের এই বইমেলা যে অনুষ্ঠিত হচ্ছে আগামী 2রা জানুয়ারি থেকে, কেমন অনুভূতি ওদের, কেমন লাগছে ওদের কাছ থেকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে শামসি বইমেলা হচ্ছে? তো খুব ভালো লাগছে। তোমার নাম কি? শ্রেয়ান সাহা। কোন ক্লাসে পড়ো তুমি? 4 এখন। কোন স্কুলে? শিশু মন্দির। তো এই যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, তো তুমি কি কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করছো? এখন করছি না। এখন করছো না? আচ্ছা, তোমার নাম বলো। শ্রেয়ান ঘোষ। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 4-এ উঠেছি। কোন স্কুলে? শামসি শিশু বিহারেতে। তো তুমি এই যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, তুমি পার্টিসিপেট করছো? হ্যাঁ, আমাদের নাচ আছে একটা গ্রুপের। নাচ আছে তোমাদের একটা গ্রুপের নাচ। তো বইমেলা যে হচ্ছে কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে। শুধু ভালো না ফাটাফাটি ভালো? একদম ফাটাফাটি। এটার মধ্যে মানে খাবারের সব আইটেম আছে। খাবারের সব আইটেম আছে এই বইমেলাতে। আর কি আছে? হ্যাঁ, ম্যাজিকেরও জিনিস এসেছে। আর যেটা প্রোগ্রাম হবে ওটার মধ্যে ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, তো তুমি কি বলবে এলাকার মানুষকে? ভালো। এই সবাই আসো। হ্যাঁ, তো এইদিকে দেখে বলো, সবাই আসো এই বইমেলাতে। সবাই আসো এই বইমেলাতে, শামসি স্টেশন রোড। সবাই আসো এই বইমেলাতে, শামসি স্টেশন রোড। ঠিকানা মনে রাখবে, শামসি স্টেশন রোড। সরাসরি আমরা রয়েছি, আমাদের পিছনে কিন্তু রয়েছে 420 মোড়, এবং আমরা যদি উল্টো দিকটা দেখাই তাহলে কিন্তু পেয়ে যাবে শামসি স্টেশন, অর্থাৎ শামসি স্টেশনের কাছে। এই দিকটা দেখলে কিন্তু দেখতে পাবেন শামসি স্টেশন থেকে মাত্র 50 মিটার মাত্র দূরে। আর এই হচ্ছে সেই শামসি এগ্রিল হাই স্কুল, যেখানেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের শামসি এগ্রিল হাই স্কুলের সামনে। আপনারা ইতিপূর্বে অবগত আছেন, প্রতি বছরের ন্যায় এই বছরও শামসি এগ্রিল হাই স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, একাদশ বর্ষীয় বইমেলা। এই বছর বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সরাসরি শামসি এগ্রিল হাই স্কুলে, যা প্রতি বছর হয়ে থাকে। আমরা সরাসরি সেই জায়গা থেকে আপনাদের সামনে আজকের ভিডিও নিয়ে, তো বইমেলার কাজ কত দূর কী হয়েছে আপনাদের সেই জিনিসটাই আজকে তুলে ধরবো আমরা ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে ডেটগুলো অবশ্যই মনে রাখবেন। শামসি বইমেলা শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ নতুন বছরে 2026-এর জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শেষ হবে 7ই জানুয়ারি, অর্থাৎ 7ই জানুয়ারি কিন্তু শেষ হবে শামসি এগ্রিল হাই স্কুলের বইমেলা। তো চলুন আমরা দেরি না করে শামসি এগ্রিল হাই স্কুলের বইমেলার পরিকাঠামো কীভাবে সাজসজ্জা হচ্ছে, কিভাবে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে, কিভাবে বইয়ের স্টলগুলো বানানো হচ্ছে, কিভাবে মঞ্চটাও বানানো হচ্ছে, তা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলুন দেরি করবো না, আমি ক্যামেরাম্যানকে আমার সাথে আসার জন্য আবেদন করছি। আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি শামসি এগ্রিল হাই স্কুলের ভিতরে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমে চলছে কিন্তু এই বইমেলার কাজ। হ্যাঁ, একাদশ বর্ষীয় বইমেলার কাজ কিন্তু জোর কদমে চলছে, তা সরাসরি শামসি এগ্রিল হাই স্কুলের ভিতরে। এবং দেখতে পাচ্ছেন অনেক লোক, অনেক লেবার এখানে কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শামসি এগ্রিল হাই স্কুলের বইমেলা। পরপর সুসজ্জিতভাবে সাজানো হচ্ছে স্টলগুলো, যা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। শামসি বইমেলাতে যে সমস্ত স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো কিন্তু পরপর সারিবদ্ধভাবে কিন্তু সাজানো হচ্ছে, এবং এই স্টলগুলোর পরেই কিন্তু রয়েছে মঞ্চ। এই স্টলগুলোর পরেই রয়েছে কিন্তু মঞ্চ। আমার পিছনে যেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সরাসরি, এটাই হচ্ছে সেই মঞ্চ, যে মঞ্চ থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে শামসি এগ্রিল হাই স্কুলে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রতুয়া বিধানসভার তথা শামসি এলাকার প্রায় সব স্কুলই পার্টিসিপেট করে। আমাদের রতুয়া বিধানসভার মধ্যে যে স্কুলগুলো রয়েছে, হাই স্কুল, হাই মাদ্রাসা, প্রাইভেট স্কুল, সব স্কুলগুলোই কিন্তু পার্টিসিপেট করে, এবং সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা বিভিন্ন রকমভাবে নিজের দক্ষতা, নিজের প্রতিভা কিন্তু তুলে ধরে এই শামসি বই মেলাতে। তাছাড়া এই বই মেলাতে আপনারা যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, সেই স্টলগুলোতে কিন্তু পেয়ে যাবেন নিত্য নতুন বই, বিভিন্ন ধরনের বই, যা কিন্তু যেখানে সেখানে পাওয়া কিন্তু দুর্লভ। তো অবশ্যই যারা বইপ্রেমী আছেন, অবশ্যই যারা বইকে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, তারা শামসি বইমেলাতে আসুন, এবং আপনাদের মনের যে বইগুলো, পছন্দ করা বইগুলো, সেগুলো আপনারা এখানে কিনতে পারবেন। তাছাড়াও এখানে বিভিন্ন রকম ফাস্টফুডের দোকানগুলো থাকবে, নিত্য নতুন খাবারের দোকানগুলোও থাকবে। তো অবশ্যই শামসি বইমেলা আগামী 2 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আসতে কিন্তু কেউ ভুলবেন না। আপনারা সবাই অবগত আছেন, এই বইমেলাতে আসলে এইরকম ড্রেস পরা ছেলেগুলোকে আমরা দেখতে পাই, যারা বইমেলার পরিবেশ, শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকে। হ্যাঁ, এরা হচ্ছে এগ্রিল হাই স্কুলের ছাত্ররা, যারা প্রতি বছর এই বইমেলার নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য নিজেদের অবদান কিন্তু রেখে যায়। এবছরও তারা যত্ন সহকারে এই বইমেলার শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। আমরা চলে যাবো, আমাদের সঙ্গে আছে, দেখতে পাচ্ছ ছেলেগুলো কিন্তু কাজ করছে, শামসি এগ্রিল হাই স্কুলের ছেলেরা। তোমরা একটু দাঁড়াও। তো দেখতেই পাচ্ছেন সরাসরি আমাদের এগ্রিল হাই স্কুলের ছাত্ররা, যারা এনসিসির সাথে যুক্ত, এবং প্রতি বছর তারা কিন্তু এই বইমেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখে, অর্থাৎ বইমেলার যাবতীয়
কাজ এরা কিন্তু করে থাকে। তো চলুন আমরা দেরি করবো না, আমাদের মধ্যে আছে। আচ্ছা, তোমার নাম কি? আমি বললাম কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ। ক্লাস 8-এ। এই স্কুলে? হ্যাঁ, তো এই বইমেলা হচ্ছে, কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে। ভালো লাগছে। তোমার নাম কি? রূপম গুপ্তা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। এই স্কুলেই? হ্যাঁ, স্কুলে। কেমন লাগছে শামসি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তোমার নাম? এমডি রোহান, এমডি রোহান। কোন ক্লাসে তুমি? 9। কেমন লাগছে বইমেলা হচ্ছে? অনেক ভালো লাগছে। তোমার নাম? বিকাশ মুন্ডা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। কেমন লাগছে এই বইমেলা? অনেক ভালো লাগছে। তোমার নাম? আমার নাম পরিতোষ রায়, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কেমন লাগছে এই বইমেলা? অনেক সুন্দর লাগছে, বেশ ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। কি নাম তোমার? অনুকল্প সাহা। এই যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে তোমাকে? অনেক ভালো। এবার নিয়ে তুমি কবার এই বইমেলাতে থাকছো? এবারই এইবারই? এর আগে ছিলে না? না। তোমার নাম? অপূর্ব লোহার, কোন ক্লাসে তুমি? 10-এ। শামসি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, প্রত্যেক বছরই হয়, এবারও হচ্ছে। এই যে তোমরা স্বেচ্ছাসেবকের কাজ করো প্রতি বছর, এবার তোমার নতুন না এর আগে তোমরা করেছো? এর আগে করেছি, কিন্তু এবার থাকবো প্রথম। এবার তুমি প্রথম থাকবে। তো যা হোক, দেখতে পেলেন সরাসরি আমরা কিন্তু শামসি এগ্রিল হাই স্কুল চত্বরে, এবং দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে শামসি এগ্রিল হাই স্কুলের এনসিসির ছাত্ররা আছে, যারা প্রতি বছরের ন্যায় এবছরও শামসি বইমেলাতে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে। অর্থাৎ বইমেলার শান্তি শৃঙ্খলা সম্পূর্ণটাই নির্ভর করে এদের ওপরে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে স্যারকে। স্যারের কাছ থেকে আমরা জেনে নেব, এই যে বইমেলা বিগত 11 বছরে পদার্পণ করতে চলল, এলাকার মানুষের জন্য কী বার্তা দেবেন? বার্তা এটাই থাকবে যে আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা, অতিরিক্ত মোবাইলের প্রতি তাদের আকর্ষণ, এই আকর্ষণকে কমাতে হবে। এটা ওদের চরমভাবে ক্ষতি করছে, কারণ মোবাইল তো আর জ্ঞান দিতে পারে না, মোবাইল ইনফরমেশন দেয়। ছেলেমেয়েরা যেন বইয়ের প্রতি আকৃষ্ট হয়, কারণ বইয়ের কোনো বিকল্প নেই। সুতরাং বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো, তার সঙ্গে শিক্ষার সাথে সাথে শিক্ষা এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের শামসি এলাকার অন্তত 20-25টা স্কুলকে নিয়ে আমরা প্রতি বছরই এই মেলা করি। অনেক কষ্ট করে করতে হয় আমাদের, মানুষের কাছ থেকে চাঁদা তুলে আমরা এই মেলাটা করি। মানুষ আমাদের সঙ্গে থাকেন, এবং আগামী দিনেও এই মেলা যেন আরও ভালোভাবে হয়, এটাই আমরা আশা করব। ধন্যবাদ স্যার আপনাকে। আপনারা শুনতেই পেলেন, বর্তমানে ছাত্রছাত্রীরা কিন্তু মোবাইলের প্রতি আসক্ত। শুধু ছাত্রছাত্রী নয়, সবাই। তো বই কিন্তু অনেকের হাত থেকে কিন্তু সরে গেছে, তাই নতুন করে আবার সবার হাতে বই পৌঁছে দিতে আমাদের স্যারের প্রতি বছরের ন্যায় এবছরও ন্যূনতম চেষ্টা একটু। আপনারা জানেন এই বইমেলা এই স্যারের তত্ত্বাবধানেই কিন্তু সব দিনই হয়ে থাকে। আপনারা এই স্যারকে অনেকেই সবাই চেনেন, যারা শিক্ষার সাথে জড়িত আছেন তারা চেনেন, কিন্তু গ্রামে যারা থাকে তারা সেরকমভাবে চেনেন না। তবুও যে বার্তা তিনি প্রতি বছর দিয়ে থাকেন, প্রতি বছর এলাকার ছাত্রছাত্রীদের জন্য যে ব্যবস্থা তিনি করে থাকেন, তার জন্য আমাদের পক্ষ থেকে আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে। তোমরাও ভালো থাকবে, বইমেলায় আসবে। আমরা চাই যে সমাজের সমস্ত স্তরের মানুষ এই বইমেলাতে অংশগ্রহণ করুক, সমস্ত স্তরের বাচ্চারা যেন আসে। এটা আমাদের বইমেলাটা একটা শামসির উৎসব হয়ে গেছে। একদম একদম। হিন্দু মুসলিম ঈদ দুর্গাপূজার থেকেও বড় আকর্ষণ ছেলে মেয়েদের কাছে এটা হয়েছে। এটাকে ধরে রাখতে হবে। আমার তো এই বছরই শেষ, আমি আর 1 বছর আছি। আগামী 31শে ডিসেম্বর আজকের দিনে আমার শেষ কর্মদিন হবে। ভবিষ্যতে যারা আমাদের প্রজন্ম আছে, পরবর্তী প্রজন্ম আছে, তারা যেন এই বইমেলাকে ধরে রাখতে পারে, এবং এই মেলার মাধ্যমে আমাদের সামাজিক যে একটা যোগসূত্র, সকলের সাথে একে অপরের সঙ্গে দেখা হয়, বই কেনা হয়, খাওয়া দাওয়া হয়, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি। বিশেষ করে বাচ্চারা, যারা ছেলেমেয়েরা আছে বিভিন্ন স্কুলের, তাদের জন্য অনেকগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে। সাধারণত আমরা কি দেখি যে নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি, অঙ্কন, তার সাথে সাথে আমরা এখানে এবছর রেখেছি বাংলা হাতের লেখা এবং ইংরেজি হাত লেখা প্রতিযোগিতা, তার সাথে সাথে দেখে পাঠ। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড তো 3 জন হবে। আমাদের এখানে প্রচুর প্রতিযোগী হয়, এবারও প্রচুর নাম পড়েছে। কিন্তু শুধু পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, পুরস্কারের সাথে সাথে যেটা হয় সেটা হয় ছেলে মেয়েদের যেটা চারিত্রিক যে দৃঢ়তাটা গড়ে ওঠে, সাংস্কৃতিক মনোভাব তাদের মধ্যে জাগ্রত হয়। কারণ আজকের শিশু আগামী দিনের তো ভবিষ্যৎ, তারাই বড় হবে। সুতরাং এই জায়গাটাতে আমরা বারবার আঘাত করতে চাইছি যে তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক, কারণ তারা ভবিষ্যৎ আমাদের। আমরা আর কতদিন আছি? সবাই মেলাতে আসবেন, আপনারাও আসবেন, সবার জন্য মেলা খোলা আছে, কোনো অসুবিধা নেই। আমাদের মেলা 2রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি আমাদের শামসি এগ্রিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সমস্ত স্তরের মানুষের কাছে আমার নিবেদন থাকবে যে আপনারা বই মেলায় আসুন, ছেলে মেয়েদের নিয়ে আসুন। বই কেনাটাই শুধু নয়, বই ঘাঁটতে হবে,
দেখতে হবে, বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতে হবে এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে ছেলেমেয়েরা, যেটা আমরা হয়তো পাইনি বা অতীতের ছেলেমেয়েরা পায়নি আমাদের শামসি এলাকার, এই একটা সুযোগ তাদের সামনে আমাদের বইমেলা কমিটি করে দিচ্ছে। আমাদের বইমেলা কমিটি অত্যন্ত খুব দক্ষ সংগঠন, বহু মানুষ বহুভাবে আমাদের বইমেলাকে সহযোগিতা করছে। এই যে তোমরা এসছো, তোমাদের মাধ্যমেই মানুষের কাছে বার্তা যাবে, তোমরাও প্রচার করছো, তার জন্য তোমাদেরকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তো শুনতেই পেলেন, আমাদের সঙ্গে সরাসরি ছিল শামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে স্যার, এবং তার যে মূল্যবান বক্তব্য, এলাকার ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে, এলাকার মানুষের হাতে বই তুলে দিতে, এলাকার ছাত্রছাত্রীদের প্রতিভা যাচাই করতে এই শামসি বইমেলা। তো অবশ্যই আপনারা শামসি বইমেলায় আসুন, দেখুন, একটা করে বই কিনুন এবং বইয়ের সঙ্গে যে মানুষের মেলবন্ধন, বইয়ের সঙ্গে মানুষের যে সম্প্রীতি মেলবন্ধন, সেই সম্প্রীতি সেই মেলবন্ধন আপনারাই তৈরি করুন। সরাসরি আমরা বইমেলা চত্বরে অর্থাৎ শামসি এগ্রিল হাই স্কুলের ভিতরে, আপনারা অবগত হয়ে গেছেন আগামী 2 তারিখ থেকে শুরু হচ্ছে শামসি এগ্রিল হাই স্কুলে একাদশ বর্ষীয় বইমেলা, এবং এই বইমেলার যে সম্পাদক অমূল্য মণ্ডল স্যারের সঙ্গে আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে। স্যার, কবে থেকে শুরু হচ্ছে বইমেলা? 2 জানুয়ারি শেষ হবে 7 জানুয়ারি। 7 জানুয়ারি। এলাকার মানুষকে কি বলবেন? এলাকার মানুষকে বলবো, প্রত্যেকটা পরিবার থেকে এবং আমাদের ছাত্র সাব ডিভিশনের মধ্যে এই বইমেলাটা সবথেকে বড় বইমেলা। সবাইকে আমরা অনুরোধ করব যে সবাই যেন আসে, দেখে এবং প্রত্যেককে একটা করে বই কিনে, যেই বই হোক, বই একটা করে কিনে, বইয়ের মাধ্যমে মানুষ অনেক উঁচু জায়গায় যেতে পারে। বইয়ের মাধ্যমে জ্ঞান আছে, অনেক কিছুই আছে। সেই ভেবে একটা করে যদি বই কিনে, তাহলে মানুষ অন্তত কিছুক্ষণের জন্য যে বইটা পড়ে তো মোবাইলটা হাত থেকে সরবে, কেন মোবাইলটা আমাদের বর্তমান যুগে সমাজে খুব খারাপ পর্যায়ে চলে গেছে। ঠিকই শুনলেন, বর্তমান যুগে যা পরিস্থিতি, মোবাইল সবার হাতে হাতে, বই হাত ছুট হয়েছে সবার, মানে বই থেকে দূরে সরে গেছে মানুষ। তার পরিপ্রেক্ষিতে এই বইমেলা, আমরা চাই আপনারা সবাই এই বইমেলায় আসুন এবং অবশ্যই একটা করে বই কিনুন এবং বই পড়ুন। আরও একটা কথা আপনাকে জিজ্ঞেস না করলে আমি পারি না, গতবারের থেকে এই বছর শামসিতে বইমেলাতে নতুন কি থাকছে? নতুন থাকছে, এবং আগে যেমন হতো মাত্র 2 দিনে আমাদের বাইরে থেকে শিল্পী আসতো, এবার নতুন করে 5 দিনে আমাদের বাইরের শিল্পী আসছেন, কলকাতা থেকে এবং বর্ধমান থেকে, শিলিগুড়ি থেকে বিভিন্ন শিল্পীরা আসছেন, বহিরাগত থেকে ভালো ভালো শিল্পী আসছে আমাদের। তো যে শিল্পীরা আসছে তারা কীরকম ধরনের সঙ্গীত পরিবেশন করবে? সব রকমের সঙ্গীত করবে, এবং আমাদের লোকাল ছেলেরা, মেয়েরা এবং বড়রাও কিছু কিছু আছেন, তাদের নাচ গান সব রকম অনুষ্ঠান আছেন। অনুষ্ঠানে সবাই যেন দেখতে আসে, এ বলে আমি মানুষকে অনুরোধ করছি। সবাই শুনতেই পেলেন আপনারা, শামসি বইমেলায় যে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে, এই বইমেলাতে কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর। প্রতিদিন একটা করে অনুষ্ঠান কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে, প্রতিদিন একটা করে শিল্পী আপনাদের সামনে বিভিন্ন রকম তাদের কলা পরিবেশন করবে। তো যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখছেন, অবশ্যই শামসির বইমেলা কেউ মিস করবেন না। ধন্যবাদ আপনাকে স্যার আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। আমি আপনাদের রিকো ভাই। সরাসরি যারা আমাকে ইউটিউবে দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমাদের ফেসবুকে দেখছেন ফলো করে সাথে থাকুন। নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রাখুন। অবশ্যই সবাই সচেতন থাকুন, সাবধান থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।